এনবিআর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেটের দাম বাড়াবে। মোবাইলে আপনি যে কথা বলেন মিনিটের ব্যাট বাড়ানো হবে, ইন্টারনেট এবং মোবাইলে কল রেটের দাম বাড়ানো হবে। তাহলে পলক ভাই তো ভালো ছিল, তাহলে তো পলক ভাই ভালো ছিল। নাহিদ ভাই আর কেন বসলেন আপনি? আপনার দায়িত্ব কি? আমরা বারবার প্রতিবাদ করে যাচ্ছি, মোবাইল ফোন ইন্টারনেটের মেয়াদ থাকতে পারবে না, ইন্টারনেটের দাম কমিয়ে আনা হোক, কভারেজ বাড়ানো হোক। তাহলে প্রত্যেক মাসে যে পরিমাণ টাকা আপনারা আর্ন করতে পারবেন সেটা দিয়ে দিব্যি চলে যেতে পারবে। কারণ চলতে পারছেন না একটা কারণে, এখন পর্যন্ত চোর বাটপার আপনারা কমাইতে পারলেন না। আপনার দায়িত্ব কি? আপনি হয়তো ভুলে গেছেন আপনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন, নাহিদ ভাই পর্যন্ত যেন ভিডিওটি পৌঁছে যায়। নাহিদ ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি ভুলে যাচ্ছেন কিন্তু আপনি কোন মন্ত্রণালয়ে আছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে আপনারা বলছেন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, দেশ এখন সফলতার দ্বার প্রান্তে যাবে, দেশ সফলতার মুখ দেখবে, মানুষ স্বাধীনতা পাবে, বাক স্বাধীনতা পাবে, সকল ধরনের স্বাধীনতা পাবে, মানুষ সফলভাবে চলতে পারবে, অল্প উপার্জন করে ভালো থাকতে পারবে। কিন্তু না, আপনারা আস্তে আস্তে পা থেকে শুরু করে আমাদের গলা পর্যন্ত গিলে ফেলেছেন, বাকি রেখেছেন শুধুমাত্র মাথাটা। এখন এনবিআর দায় সিদ্ধান্ত নিয়েছে মোবাইলের কল রেট বাড়াবে। আপনি যে টাকা দিয়ে কথা বলেন তার চাইতে রেট বেড়ে যাবে মিনিট প্রতি। আপনার ইন্টারনেটের দাম বাড়ানো হবে। কেন ইন্টারনেটের দাম কেন বাড়ানো হবে? কেন আমার ইন্টারনেটের মেয়াদ থাকবে? আমার মোবাইলের ইন্টারনেট আমি রিচার্জ করব, যতদিন পর্যন্ত শেষ হবে না ততদিন পর্যন্তই থাকবে, এটাই স্বাভাবিক। কেন আমার ইন্টারনেট আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে? কেন আমার কষ্টে উপার্জিত টাকা আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে? আমার টাকা, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কতদিনে খেয়ে শেষ করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারপরও আমরা মেনে নিয়েছি যে হ্যাঁ, আপনি মোবাইল নেটের ইন্টারনেটের মেয়াদ সর্বনিম্ন 1 মাস পর্যন্ত করেন, 1 মাস পর্যন্ত করেন, 1 সপ্তাহ 10 দিন 5 দিনে শেষ হয়ে যাবে ইন্টারনেট, এমন মেয়াদের দরকার নাই। এখন এনবিআর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেটের দাম বাড়াবে, কিন্তু আপনার টনক নড়ছে না, আপনি এটা নিয়ে কোনো কথা বলছেন না। আমরা চাই নাহিদ ভাই আপনি দ্রুততম সময়ের মধ্যে এনবিআর যে সিদ্ধান্তটা নিয়েছে এটার বিরুদ্ধে আপনি কোনো কথা বলেন, আপনার মতামত কি আমরা জানতে চাই। সেখান থেকে এনবিআর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেটের রেট বাড়াবে, মোবাইলে কল রেটের রেট বাড়াবে, 1000 কোটি টাকা সেখান থেকে ইনকাম হবে। সেটা শুনে আপনাদের চোখ কপালে উঠে গেছে। টাকার লোভ সবাইকে গ্রাস করে, এটাই স্বাভাবিক, শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে নয়। আপনারা বলছেন আওয়ামী লীগ সরকার চলে গেছে, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এটার প্রমাণ তখনই আমরা বুঝতে পারবো যখন বাংলাদেশে ওই যে ফুলকপির দাম কমে গেছে, সবজির দাম কমে গেছে, এটা বলে ডক্টর ইউনূসের ক্ষমতা কয় যে ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে। আসলে যেদিন আমরা সেদিনই বিশ্বাস করবো যে ডক্টর ইউনূস দ্রব্যমূল্যের দাম কমিয়েছে, সিন্ডিকেটকে ধরতে পেরেছে, সেদিনই বিশ্বাস করবো। যেদিন সয়াবিন তেলের দাম কমবে, চিনির দাম কমবে, যেদিন আটার দাম কমবে, যেদিন চাউলের দাম কমবে, সেদিন বিশ্বাস করবো। এর আগে নয়। ফুলকপি চাষি জমিনে চাষ করেছে, 1 টাকা দাম পাচ্ছে না, সে নষ্ট করে ফেলছে, কারণ অধিক ফলন হয়েছে এটার কারণে। আর এখন নাম হচ্ছে কার? ডক্টর ইউনূসের। কিন্তু ডক্টর ইউনূস এটার কিছুই করেনি। আর এখন আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে পলক বসে থাকা অবস্থায় আমরা যে পরিস্থিতিতে ছিলাম এখন তার চাইতে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা চলে যাচ্ছি। তাহলে পলকের অপরাধ কি ছিল? পলকই তো ভালো ছিল। আপনি কি গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করছেন আপনার চেয়ারে বসে? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এনবিআর যে সিদ্ধান্ত নিয়েছে এটার বিরুদ্ধে আপনার প্রতিক্রিয়া কি? দ্রুততম সময়ের মধ্যে আমরা সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনার কাছ থেকে শুনতে চাই এবং জানতে চাই, দেখতে চাই। জনগণের উদ্দেশ্যে বলবো, এটা আপনার আমার সবার দায়িত্ব, যারা ইন্টারনেট ব্যবহার করেন, মোবাইল ফোন ব্যবহার করেন, সবারই দায়িত্ব। বাংলাদেশের সবাই কিন্তু নিজের দাবির জন্য আন্দোলনের আবার রাস্তায়, শুধুমাত্র মোবাইল গ্রাহকরা নামে না, মোবাইল গ্রাহকরা নামে না। এটাই আমাদের অপরাধ, কারণ আমরা ক্যামেরা ওপেন করে কথা বলি, আপনারা দেখতে পান, আপনারা শুনতে পান, তারপরে আপনাদের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু কেন? কি কারণে? তাহলে আমরা কি মনে করব যারা মোবাইল ব্যবহার করা গ্রাহক, যারা ইন্টারনেট ব্যবহার করা গ্রাহক, তারা কি আবর্জনা? আমার আর বেশি কিছু বলার নেই পলক ভাই, আমি আর কিছু কোনো কিছু বলার নেই। নাহিদ ভাইয়ের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আমরা আপনার প্রতিক্রিয়া কি এনবিআর এর বিরুদ্ধে, আমরা এটা জানতে চাই। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন।